হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। সেদিন সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছিলাম, দিয়ে রেডি হচ্ছি। তারপর মেয়েকে রেডি করব, তার জন্য ওকে ঘুম থেকে ওঠাতে হবে, ও ঘুমোচ্ছিল। মেয়ের সবেমাত্র 6 মাস হয়েছিল, 6 মাস 1-2 দিন মতো বলতে পারো। ওর অন্নপ্রাশনের আগেই ভেবেছিলাম ওকে নিয়ে একটু মন্দির যাব এবং মার দর্শন করে আসব। তো ও তো ঘুমোচ্ছিল, তখন 7টা 7:30 বাজছিল। ওই টাইমে ও 9টার সময় উঠতো ঘুম থেকে, কিন্তু সেদিন সকালেই উঠিয়ে দিয়েছিলাম ওকে। জামাটা পরবে মামা? পরবে তুমি? তুমি পরবে জামাটা? পরবে? যেহেতু অত সকালে স্নান করানো সম্ভব নয়, তাই একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, হাত মুখটা একটু মুছিয়ে দিয়েছিলাম, তারপর ওকে ড্রেস পরিয়ে দিয়েছিলাম। সকাল সকাল কোথাও যাওয়ার থাকলে ঘুম থেকে উঠে আগে আমাকেই স্নান করতে হয়। আমি স্নান করে ঠাকুর ঘর সেরে আগে রেডি হয়নি, তারপর শ্রীনিকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিতাম। আর সেই সময়টাতে কু স্নান করে নিত এবং রেডি হয়ে নিত। তো মেয়েকে রেডি করতে করতে অনেকটাই টাইম লেগে যেত, কারণ মেয়েকে রেডি করানো, খাওয়ানো। সকাল সকাল কোথাও বেরোতে হলে আমি ওকে খাইয়ে নিয়েই বেরোতাম, না হলে রাস্তায় আবার ট্যান্ট্রাম শুরু করে দিত, কান্নাকাটি শুরু করে দিত। এমনিতেই ওকে সকালে ঘুম থেকে উঠিয়েছি, তারপর ঠিকঠাক করে খাবার না খেলে বা পেট ভর্তি না থাকলেই প্রবলেম শুরু। সময়টা তখন নভেম্বর মাস ছিল, তো শুরুর দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর সকালবেলায় যেহেতু বেরিয়েছিলাম, তার জন্য মেয়ের ঠান্ডা লাগবে এই ভেবে ওকে একটা পাতলা সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। সকালবেলায় একটু রাস্তায় হাওয়া লাগে, সেই জন্যই আর কি সোয়েটারটা পরে দিয়েছিলাম। তবে পরে গরম লাগলে খুলে দেবো এই ভেবেই আমি একটা ফ্রন্ট চেনের যে জ্যাকেট সেটাই পরিয়েছিলাম। শ্রীনি অলমোস্ট রেডি, এবার একটু বিছানাটা গুছিয়ে নেব। আর কুশো দিকে রেডি হচ্ছে। কুশ রেডি হয়ে গেলে মেয়েকে ধরবে, ততক্ষণে আমি চেঞ্জ করে নেব। এরমই হতো, মানে কোনো সময় আমি নিতাম, কোনো সময় কুশ। কোথাও যাওয়ার থাকলেই অল্টারনেট করেই রেডি হতে হতো, নাহলে ওকে না একা ছাড়া যায় না, যদি খাট থেকে পড়ে যায়। এই তো একটা ভয় ছিল সেই সময় খুবই, তার জন্য চেষ্টা করতাম ওকে খাটে বসালে যেন কেউ থাকে ঘরের মধ্যে। আমরা তো রেডি, আর মাম্মাম এদিকে পুজোর জিনিসপত্র রেডি করছে। সেদিন আমি, শ্রীনি, কুশ আর মাম্মাম গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, মার দর্শন করতে। এই যে মন্দিরে দেখো চলেও এসেছি সবাই মিলে। আমি একটা স্টোল নিয়ে এসেছিলাম, রাস্তায় যদি মেয়ের ঠান্ডা লাগে আবার, তাই ওকে একটু ঢেকে নিতে পারবো, বা ও ঘুমিয়ে যদি পড়ে তার জন্য একটু ঢেকে নিতে পারবো, সেই জন্যই নিয়ে গিয়েছিলাম। আর মন্দিরে দেখেছো লাইন কত। ভেবেছিলাম সবার ফার্স্ট পুজোটা দেব, যেটা শুরু হয়, কিন্তু সেটা সম্ভব নয় বাচ্চা থাকলে এক টাইমে তুমি বেরোবে ভাববে, আর দেখবে টাইমটা ঠিক অন্য হয়েই যায়। আমরা থার্ড টাইমে ঢুকেছিলাম মন্দিরের ভেতরে, তারপর পুজো দিয়েছিলাম। আর তার আগে একটু বাইরে থেকেই মাকে দর্শন করছিলাম। আর তারপর আলটিমেটলি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, মানে যেখানে পুজো হয় মায়ের। পুজো সেরে আমাদের ফিরতে ফিরতে ওরকম 10:30 11টা বেজে গিয়েছিল। আর রাস্তায় আস্তে আস্তে মেয়ে ঘুমিয়ে পড়েছিল। সেই সকালবেলায় উঠেছে, যেহেতু প্রতিদিনের অভ্যেস নয় ওটা, তো রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি জানতাম ও বেশিক্ষণ ঘুমোবে না, কারণ ও খায়নি, তো খিদে পাবে, ও উঠে যাবে আলটিমেটলি। তো ড্রেস না চেঞ্জ করিয়ে শুইয়ে দিয়েছিলাম, না হলে আবার উঠে যাবে। তো কিছুক্ষণ পর ও উঠেও গিয়েছিল, আমার চেঞ্জ হয়ে গিয়েছিল, কুশেরও চেঞ্জ হয়ে গিয়েছিল, শ্রীনিও উঠে পড়েছিল। তারপর ওকে একটু খাইয়ে দিয়ে চেঞ্জ করে দিয়েছিলাম। এই ছিল সেদিনের একটা ছোট্ট ব্লগ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।